মাতাজি, পূর্ব জন্ম কষ্টের ফল কেন এই জন্মে পাবো? পূর্ব জন্ম খারাপ কাজ কেন পূর্ব জন্মেই পাই না, এই জন্মে পাচ্ছি কেন? ওকে, সুপর্ণা রয় মাতাজি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। ইয়েস, আমরা অনেক সময় আমাদের মনে আসবে যে ভগবান এগুলো সবকিছু এত জটিল কেন বানাচ্ছে। বাবা, ওই জন্মের ফল ওই জন্মে দোষ, শেষ করো কথা। এই জন্মের ফল এই জন্মে দোষ, শেষ করো কথা। এইগুলো কেন পুরো ক্যারি ফরওয়ার্ড ক্যারি, এগুলো পুরো। তো এটা রিজন আছে, যে আমি জাস্ট বললাম না, যে অনেক সময় কোনো বীজ বপন করলে সাথে সাথে ওটা ওটা ফুটে না, ওটা একটু সময় লাগে, সেজন্য ডিলে হয়ে যায়। একটা আমি এক্সাম্পল দেবো আপনাকে। ধৃতরাষ্ট্র যখন এই পুরো মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধটা শেষ হয়, তখন একবার ও ব্যাসদেবকে জিজ্ঞেস করে, বলে আমি কি যে পাপ করেছি যে আমার চোখের সামনে আমার 100 খানা ছেলেরা মারা গেছে, আমি এরকম কি পাপ করলাম? তখন ব্যাসদেব বলেন ধৃতরাষ্ট্রকে, যে পূর্বে তুমি 50 খানা 50 লাইফ টাইমের আগে তুমি ছিলে একটা শিকারী, আর তুমি একদিন গেলে জঙ্গলের ভিতরে, তোমার বানটা নিয়ে তুমি একটা পাখিকে মারতে চেষ্টা করছিলে, ও পাখিটা উড়ে গেল। পাখিটা উড়ে গেছে বলে তোমার খুব রাগ হয়েছে, আর ওখানে একটা বাসা ছিল, ও বাসার ভিতরে পাখির 100 খানা ছোট ছোট বাচ্চারা ছিল। তুমি রাগে বেশে ওই বান নিয়ে 100 খানা বাচ্চাকে মেরে দিয়েছো। এখন ও পাখি দেখে দেখে কাঁদছে, ওর সামনে 100 খানা বাচ্চা মারা গেছে। এখন কর্মের ম্যাথামেটিক্স এর হিসাবে কি হওয়া উচিত ছিল? নেক্সট লাইফে ধৃতরাষ্ট্রের 100 ছেলে হবে, আর ও সবাইকে মানে ওর সামনে দেখবে মারা গেছে। না, কিন্তু এটা হলো না। কেন হলো না? যে ব্যাসদেব বলছে যে তুমি এত ভালো কর্ম করো না যে তুমি ছেলে পাবে, সেই জন্য 50 লাইফ টাইম ওয়েট করতে হলো। প্রতি লাইফে তুমি খুব ভালো কর্ম করলে, ভালো কর্ম জমা করলে জমা করলে, তারপরে 50 খানা লাইফ টাইম পরে তুমি এই জন্ম পেয়েছো, ধৃতরাষ্ট্র রাজা হয়েছো, তোমার 100 খানা ছেলে হয়েছে, তারপরে তোমার চোখের সামনে 100 খানা ছেলেকে মারা হয়েছে। তো দে হ্যাভ টু ওয়েট, কেন পূর্বর সব ভালো কর্ম জমা করে করে তোমাকে এই স্থিতিতে নিয়ে আসা হলো। তো সেম থিং হয় আমাদের সাথে। অনেক সময় ব্যাগেজ খুব বড় আছে, ওই লাইফ টাইমে ইনাফ না, সেই জন্য ওটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় এই লাইফে, আর এই লাইফে আমাদের ও কর্মফলটা অনুভব করতে হবে। ঠিক আছে মাতাজি? স্নিগ্ধা যাদব বলছেন, মানুষের শরীরেরও অনেক সমস্যা থাকে, যেমন সেতি, স্কিনের সমস্যা, অনেকেই বলে কর্মফল। এটা কি সত্য? 12 বছরের পরে নাকি সমস্যা হলে এটা নিজের কর্মের ফল? মাতাজি বুঝতে পেরেছেন আশা করি। আমি যেটা বুঝতে পারছি, উনি বলছেন যদি কোনো স্কিনের সমস্যা, কোনো শরীরের সমস্যা, এটা কি পূর্বজন্মের কর্ম? হ্যাঁ, সবকিছুই আবার পূর্বজন্মের কর্ম। বলছেন সব। আবার বলছেন হুম। অনেকে বলে থাকে যে আমাদের বয়স যখন 12 বছরের উপরে হয়ে যায়, আফটার 12 ইয়ার্স, তো ও এর পরে কোনো ফল পেলে নাকি এটা নিজের কর্মের ফল, এটা নাকি পূর্ব জন্মের নয়, এটা এই জন্মেরই নিজের কর্মের ফল। এটা কি সত্য? নো, 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 দ্যাট ইজ নট ট্রু। এটা ট্রু না। এই পূর্বজন্মের কর্মটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যে আপনি যে সকালে ঘুম থেকে উঠে যে রাত পর্যন্ত যে আপনি কাজ করছেন না, আমরা কাজ করছি না, আমরা বপন করছি, কন্টিনিউস বীজ বপন করতেই থাকছি। আর এই যে কোনো বীজ যে কোনো সময় ফুটবে আর গাছ বাইরে হবে, কখন হবে সেটা কোনো গ্যারান্টি নেই। এটা কোনো ভয়েসের কোনো এ নেই, 12 বছর পরে, 15 বছর পরে। হ্যাঁ, একটা কথা আছে শাস্ত্রে, যে বিলো 5 ইয়ার্স যারা যদি কিছু ভুল করে, তাহলে তাদের একটু কর্মের ফলটা কম কিংবা মিনিমাইজ। কেন আমার একটা ভাগবতের একটা কথা মনে আসছে, যে একটা কোনো একটা ঋষি ছিল, সেই যমরাজকে ডাকছিল যে আমি কেন এই কর্মের ফল পেলাম। বলছে না, তুমি ছোটবেলায় একটা কোনো ইনসেক্ট, কোন একটা ছোট ইনসেক্টকে তুমি কি বলে নিডল দিয়ে তুমি পিঞ্চ করেছো। তখন ও ঋষিটা আর্গিউ করেছিল, বলছে তুমি কেন এরকম আমাকে দোষ দিছো, তখন আমার বয়সটা 5 বছর থেকে কম ছিল, আর 5 বছর থেকে কম বয়সে যদি কেউ কিছু ভুল করে, তাহলে সেটাকে যমরাজ নোট ডাউন করে না, তুমি এটা ভুল করেছো। তো সেটা আমার মনে আছে, যে 5 ইয়ার্স বিলো যদি আপনি কিছু ভুল কাজ করবেন, তাহলে সেটা ওরা লিখবে না, ওটা নোট ডাউন করবে না। কিন্তু কর্মের ফলটা তো পুরো জীবন আমরা পাবোই, পূর্বে কর্মের ফল। এটা কোনো নাথিং টু ডু উইথ এজ। বরং 1 মাসের ছোট বাচ্চা পূর্বে কর্ম করে যেটা, সেটা ফল পাবে। সেজন্য আপনি দেখেন, অনেক বাচ্চারা স্টিল বর্ন, কিংবা দে আর বর্ন ইমিডিয়েটলি উইথ সাম রেসপিরেটরি ডিজিজ, কোনো কিছু ক্যান্সার ছোট ছোট বাচ্চাদের হচ্ছে কি হচ্ছে না। তো এভরি মুভমেন্ট ফ্রম ইয়োর বার্থ টিল ডেথ,
যে কোনো সময় আপনি পূর্বে কর্ম অনুভব করতে হবে। রাইট। আচ্ছা, প্রিয়া প্রিয়া মাতাজি প্রশ্ন করছেন, হরে কৃষ্ণ মাতাজি, আমার প্রশ্ন হলো যে এই জীবনে আমরা যা করছি সেটা যদি আমাদের পূর্বকর্মের ফল, তাহলে আমি যে এই জীবনে অনেক কষ্ট পাচ্ছি প্রতিনিয়ত ভালো কাজ করার পরও, তাহলে কি এই জীবনে আমরা আমাদের ভালো কর্মের ফল পাবো না, বা আমাদের সাথে কখনো কি ভালো হবে? বুঝতে পেরেছেন ওকে, আশা করি। তো আমি যেটা, হ্যাঁ আমি বুঝতে পারলাম যে যদি আমার পূর্বজন্মের কর্মগুলো খুব শক্তিমান, মানে খুব ভারী আছে, তাহলে কি আমি পুরো জীবন কষ্ট পেতেই থাকবো আর তার কোনো সলিউশন নেই? না, ভালো কিছু সলিউশন পাবো না, আছে। ভালো কর্ম তো যে করছি সেগুলোর কোনো ফল হ্যাঁ, পাবো না? রাইট। না না না, আপনি যেটা ভালো করেছেন সেটার ভালো ফল নিশ্চয়ই পাবেন। আর যেটা পূর্বতে খারাপ কর্ম হয়েছে সেটার একটা পরিষ্কার আছে। এই পরিষ্কার হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, ভগবানের ভক্তি করা। যখন আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যখন এই মন্ত্র জাপ করি, ভগবানের প্রসাদ নিই, ভক্তদের সঙ্গ করি, জপ করি, সাধনা করি, তখন ধীরে ধীরে কি হয়, পূর্বতে যে আমাদের স্টোর হাউস আছে, পূর্বে করার যে কর্মগুলো আছে, ওটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। অনেক সময় নাও হতে পারলে কমপক্ষে ও কর্মের ফল অনুভব করতে জন্য আমরা শক্তি পাবো। ইংলিশে একটা সেইং আছে, we may not get relief from the problem but we may get relief amidst the problem। তার মানে হতে পারে প্রবলেম থেকে আমি রিলিফ পাবো না, কিন্তু প্রবলেমের ভিতরে আমি রিলিফ পাবো। তো ছোট্ট গল্প আছে, আমি বলি, এটা আপনার খুব এটা রিলেভেন্ট হবে। যে আমি না 1-2 বছর আগে পুনা গেছিলাম। পুনাতে কোনো জিবিসি কলেজের অনুষ্ঠান ছিল, ওখানে একটা প্রভুপাদের শিষ্য এসেছিলেন, গৌরসুন্দর প্রভু। উনি নিউ বৃন্দাবনে প্রভুপাদের 1970s ব্রহ্মচারী ছিলেন। উনি একটা খুব সুন্দর গল্প বললেন, এই গল্পটা আমি সবসময় আমার মনে রাখি। উনি বলছিলেন যে মাতাজি, আমি 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 যখন নতুন ব্রহ্মচারী, এখন মনে হচ্ছে ওনার বয়স হবে 70-80, বলতে পারছি না, কিন্তু বলছে আমি যখন নতুন ব্রহ্মচারী 20-25 বছর নতুন নতুন ইস্কনে জয়েন হয়েছিলাম, তো সানডে দিনে ভোগটা খুব ভালো লাগে। সানডে ফিস্ট আমরা সবাই জানি, ইস্কনের সানডে ফিস্ট মানে একদম আনন্দ, ভোজন মহোৎসব। কিন্তু মন্ডে দিনে মনটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু মন্ডে দিনে ডাল, রাইস, কোনো পকোড়া থাকে না, কোনো ক্ষীর থাকে না, মনটা খারাপ হয়ে যায়। একদিন ভাগবত ক্লাসে শুনেছিলাম যে ভগবানকে প্রার্থনা করলে ভগবান সাহায্য করবে। তো সেই জন্য আমি মন্ডে দিনে গিয়ে ভগবানকে প্রার্থনা করলাম যে ভগবান আমার একটু প্রার্থনাটা শুনেন, একটু মেনুটা চেঞ্জ করেন, প্রতিদিন ডাল রাইস খেয়ে মনটা খুব খারাপ হচ্ছে। মানডে দিনে ভগবানকে প্রার্থনা করে যখন রান্নাঘরে ঢুকছি, দেখছি সেই ডাল রাইস, ভগবান আমার প্রার্থনাটা শুনে নেই। টিউসডে দিনে আবার প্রার্থনা করলাম, ভগবান আমার প্রার্থনাটা শুনে নে, ডাল রাইসটা খাওয়া যাচ্ছে না, কিছু তো করেন। আবার রান্নাঘরে ঢুকে দেখলাম ভগবান আমার প্রার্থনা শুনে নেই। ওয়েডনেসডে দিনে আবার ভগবানকে প্রার্থনা করলাম, রান্নাঘরে ঢুকলাম, এইবারে কিন্তু খুব আনন্দে খেয়েছি আর হাত ধুয়ে বাইরে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, ও তার মানে কি হলো প্রভু, ওয়েডনেসডে দিনে ভগবান মেনুটা চেঞ্জ করে দিয়েছে নাকি? বলছে না, ভগবান মেনুটা চেঞ্জ করে নেই, আমার এখন ডাল রাইস খেতে অভ্যাস হয়ে গেছে, এখন আমার অভ্যাস হয়ে গেছে, রোজ খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তার মানে অনেক সময় এরকম হয় যে ভগবান পরিস্থিতি চেঞ্জ করবে না, কিন্তু পরিস্থিতিতে কিভাবে সহ্য করতে হবে সেই সহ্য শক্তিটা আমাদেরকে দেবে। তো অনেক সময় এরকম হয় যে ভগবানের প্রোটেকশন হচ্ছে, ভগবানের রক্ষা হচ্ছে আলাদা আলাদা রকম। কোনো সময় ও একদম ডাইরেক্টলি রক্ষা করে ফেলবে, কোনোদিন কাউকে পাঠাবে রক্ষা করতে, কোনোদিন আমাদের পরিস্থিতিতে রক্ষা করবে না, কিন্তু পরিস্থিতিকে সহ্য করতে শক্তি দিয়ে দেবে। তো এরকম ভগবানের রক্ষা করার ওয়েজ আর সো ডিফারেন্ট অ্যান্ড বিউটিফুল, আলাদা আলাদা ওয়ে আমাদের উনি রক্ষা করে। ঠিক আছে, রাইট। আই জাস্ট হোপ আই আনসার্ড দি কোয়েশ্চেন। রাইট। একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হেমন্ত দাস প্রশ্ন করছেন, মাতাজি হরে কৃষ্ণ, কেউ যদি কোনো পাপ কর্মের সাথে লিপ্ত হয়, যেমন খুন, ধর্ষণ, তবে সেটা কি পূর্বের কর্মের ফল? মানে মাতাজি বুঝতে পেরেছেন কি? মানে কেউ যদি কোনো সিনফুল অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত হয় নিজে, যেমন মার্ডার এন্ড রেপ, এগুলোর মতো সিনফুল অ্যাক্টিভিটিস, তাহলে সেটা কি তার পূর্বকর্মের ফল? যে করছে সেটা কি তার পূর্বকর্মের ফল? ও, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন
যে যদি কেউ কিছু খারাপ কর্ম করছে, উনি কি পূর্বজন্মে কর্মের জন্য প্রোৎসাহিত হয়েছেন এই কাজ করতে জন্য? তার মানে পূর্বেতে কি লেখা ছিল যে উনি এই খারাপ কাজটা করবেন? না 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 না, আমাদের সবার একটা স্বতন্ত্রতা আছে, একটা ইন্ডিপেন্ডেন্স আছে। আমরা ডিসাইড করছি, কেউ পূর্বে কর্ম আমাকে ফোর্স করে না। আমি একটা জিনিস আপনাকে এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমি ধরেন মা বাবারা বাচ্চাদেরকে পিকনিকে নিয়ে যাচ্ছে, কোন একটা গার্ডেনে নিয়ে যাবে, কারে ওরা সব বসে আছে, কার ড্রাইভিং করছে, বাচ্চারা পিছনের সিটে বসে আছে। এখন পিছনের সিটে বসে বসে বাচ্চারা এক দুসরাকে মারামারি করছে আর নাকে থেকে ব্লাড চলে এসেছে। ওকে, এখন ওরা যে গাড়িতে বসবে সেটা আমার ডিসিশন অ্যাজ এ মাদার। ও গাড়িটা পার্কে যাবে, আমার ডিসিশন। কিন্তু গাড়ির ভিতরে ওরা কি করবে ওটা ওদের ডিসিশন, ওটাতে আমার কিছু নেই। বুঝতে পারছেন? তার মানে আমরা কিভাবে জন্ম পাবো, শরীর পাবো, কোন জায়গাতে জন্ম নেব, ওগুলো সব পূর্বজন্মের ডিসিশন। কিন্তু এই জন্মে আমরা কি করব সেইটা আমার ডিসিশন। এই স্বাতন্ত্রতা আমাদেরকে আছে। ঠিক আছে, ধরেন আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আমি একটা ইন্ডিগো ফ্লাইট নিলাম, ঠিক আছে, কলকাতা থেকে ঢাকা। এখন সেটা আমার কাছে চয়েস নেই, আমার কাছে কত পয়সা আছে আমি সেভাবে নিতে পারবো, ইকোনমি কিংবা এক্সিকিউটিভ ক্লাসে আমি টিকিট নিতে পারবো। ঠিক আছে, তারপরে আমি ফ্লাইটে চেপে গেলাম, ফ্লাইটে আমি বসে গেছি। এখন ফ্লাইটটা আমার ঢাকা নেই, আমি দিল্লি যাব, এটা আমার চয়েস না, এটা পূর্ব থেকে নির্ধারিত আছে, আমাকে ঢাকাতেই নামতে হবে। কিন্তু এই যে ফ্লাইটে আমি 2 ঘন্টা আছি, ও ফ্লাইটের ভিতরে আমি কি করব সেটা আমার চয়েস। বুঝতে পারছেন? সেরকম পূর্বে কর্মের অনুসার আমরা একটা পরিবেশে জন্ম নিয়েছি, কিন্তু এখন আমরা কি করব সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্রতা। ভগবান এতটুকু ইন্ডিপেন্ডেন্স আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, তো সবকিছু পূর্ব নির্ধারিত না, there is some space for us to work. I hope it helps. এটা নিজেই একটা কর্ম, এটাই একটা কর্মফলের সৃষ্টি করে দেবে। এই যে সিনফুল অ্যাক্টিভিটি যা কেউ যদি করে, yes, this is a cycle, cause effect cycle, right? পূর্ব কর্মে হিসাবে এরকম পরিবেশে আবার এখানে। ওকে, it's a long topic. বলেন নেক্সট কোয়েশ্চেন। মাতাজি, এটাকে যদি একটু আরেকটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি, এটা তো যে করলো তার ক্ষেত্রে এটা, কিন্তু যে এটার শিকার হলো এটা তার কোন কর্মের ফল? জাস্ট ফ্রম মাই ওন। ওকে, মানে আপনি জিজ্ঞেস করছেন যে ঠিক আছে, যে খারাপ কাজটা করলো সেটা তো ওর ইন্ডিপেন্ডেন্স, কিন্তু যার সাথে এটা হলো ও কি ভুল করেছে? না, ওটা পূর্বজন্ম কর্ম। যেমন মাতাজি, যে কিছুদিন আগে আমরা উইমেন ব্ল্যাকআউট ডে পালন করলাম, রেপ এগেইনস্ট উইমেন, বিভিন্ন ধরনের অধিকার, বিভিন্ন ধরনের ল, তাদের সাথে যে অন্যায় হচ্ছে, এটা তো তারা যে এরকম অন্যায়ের শিকারটা হচ্ছে বা বিভিন্ন জায়গায় তারা অপরাধীদের হাতে তারা এরকম বিভিন্ন ভাবে তারা কষ্ট পাচ্ছে, তো এটা কি আসলেই তার পূর্বকর্মের ফল, নাকি এটা কোনো নতুন কিছু সৃষ্টি হচ্ছে বা এরকম অনেকে প্রশ্ন করে থাকে? তাই রাইট না, অনেক সময় অ্যাজ আই টোল্ড ইউ, সবকিছু হচ্ছে 3 ফর্মুলা: পূর্বজন্মে কর্ম, এই জন্মে কর্ম, ভগবানের ইচ্ছা ইজ ইকুয়াল টু রেজাল্ট। এই 3 জিনিস এখানে কাজ করে। তো অনেক সময় এরকম হয়, আমরা এরকম পরিবেশে আছি, এরকম সিচুয়েশনে আছি, পূর্বজন্মে কর্ম আছে, আর শেষে যে আলটিমেট স্যাংশন অফ দি লর্ড। সেই জন্য এই কর্মের ফিলসফি শোনার পরে আমাদেরকে দৈববাদী হতে নেই। দৈববাদী মানে আরে यार মাতাজি তো বলে দিয়েছে সবকিছু পূর্ব নির্ধারিত, আর কাজ করলে বা কি হবে, চলো বসে থাকি, সময়টা নষ্ট করি। অনেক সময় কেউ কর্মবাদী হয়ে যায়, না আমি ভালো কর্ম করব, আমি আমার হার্ডওয়ার্ক করলে আমি পাবো, ভগবান টগবান কিছু নাই। মানে এটা 2 আলাদা রকম লোক আছে, কেউ কর্মবাদী আছে যারা কর্মতে মানে, কেউ দৈববাদী আছে, কিছু করলে কি আছে, ভগবানের ইচ্ছা হলে হবে, ভগবানের ইচ্ছা হলে। যেরকম আমরা অনেক সময় কাউকে বলি না মন্দিরে আসছেন না, ভগবানের ইচ্ছা হলে আসবো, মানে ও নিজে কিছু চেষ্টা করতে চায় না। তো না, ভক্ত হচ্ছে দৈববাদ কর্মবাদ দুটো মিলাতে হবে। আমরা চেষ্টা করব, তারপরে ভগবানের কৃপা। ঠিক আছে, ধরেন আজকে আমি বৃন্দাবন যেতে চাই, আমি যদি আমার বাড়িতে সোফাতে বসে ভগবানের ইচ্ছা হলে যাবো বৃন্দাবন, তাহলে কোনোদিন যেতে পারবো না। আমাকে টিকিট বার করতে হবে, সামান প্যাক করতে হবে, ট্রেনের টিকিটটা রেডি করলাম, ওখানে ঘর ঠিক করলাম, স্টেশনে চলে আসলাম সামানটা নিয়ে। তারপরে যদি আমার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল, তখন আমি বলতে পারি ভগবানের ইচ্ছা, আমি তো চেষ্টা করলাম, যেতে পারলাম। কিন্তু আমি চেষ্টাই করব না আর বলবো ভগবানের ইচ্ছা, তাহলে কি করে হবে? সেজন্য ভক্ত মানে দৈববাদ কর্মবাদ দুটো মিলে কাজ করবে, কিন্তু রিজাল্টের অপেক্ষা করবে না। পরিণামটা ভগবান, আমি আমার চেষ্টা করলাম, বাকি ভগবানের ইচ্ছা। সেটা হচ্ছে ভক্তের স্ট্যান্ড।
ঠিক আছে। থ্যাংক ইউ মাতাজি। আচ্ছা, অভিজিৎ হালদার, মাতাজি বলছিলাম পূর্বজন্মের পাপ এই জন্মে ভোগ করছি, এই জন্ম কি সম্পূর্ণ হবে? মানে এই জন্মে কি সম্পূর্ণ হবে? পূর্বজন্মের যে পাপটা এই জন্মে ভোগ করছি, এই জন্মে কি সম্পূর্ণ হবে? এই জন্মে ভালো ফল পাবো? হরে কৃষ্ণ মাতাজি, কৃপা করে বলুন। রাইট, সো আমরা এই ক্লাসের প্রথমেই শুনলাম ভগবদ গীতা 4.17 গাহনু কর্মণা গতি। এইটা খুব জটিল আছে, আমরা কেউ তার আনসার দিতে পারবো না। এটা ভগবানের ইচ্ছা, কোন জন্মের কোন কর্মের ফল আপনাকে কোন জন্মে দেবে। এই জন্মের ভালো ফল, ভালো কর্মের ফলটা এই জন্মে দেবে না আরেকটা জন্মে দেবে, কিচ্ছু বলতে পারবো না। ভগবানের ডিসিশন। ভগবান আমাদের জীবনটা পুরো প্ল্যান করেছেন। আমরা ভাবি ভগবান শুধু অর্জুনের জীবন প্ল্যান করেছেন, কিন্তু ভগবান অর্জুনের না, ভগবান আমাদের সবার জীবনটা প্ল্যান করেছেন। উনি অর্জুনের রথসারথী না, উনি আমাদের সবার রথসারথী। উনি আমাদের জীবনটা ঠিক প্ল্যান করে রেখেছেন, কখন আমাদের কি কর্মের দরকার পড়বে উনি সেভাবে আমাদের জীবনটা প্ল্যান করেছেন। সেই জন্য যারা ভালো ভক্ত তারা বুঝতে পারে যে ভগবানের সামনে যখন আমরা দাঁড়াই, ভগবানকে কিছু জিজ্ঞেস করতে নেই, ভগবান আমার এটা ঠিক করো ওটা, কিন্তু উনি জানেন কখন আমার কি লাগবে। সি, একটা বার্ডস ভিউ থাকে না, একটা পাখি যখন আকাশে উড়ে যায় না, উনি আমাকে দেখতে পারবেন, আরেকটা রুমে কি হচ্ছে দেখতে পারবেন, আরেকটা ঘরে কি হচ্ছে, একসাথে সব কিছু দেখতে পারবেন। কিন্তু আমি একসাথে সবকিছু দেখতে পারবো না, আমি জাস্ট আমার রুমে কি হচ্ছে, আমার ঘরে কি হচ্ছে, আমি কতটুকুই দেখতে পারবো। এরকম ভগবান আমাদের সবগুলো জন্ম দেখতে পারছে। এই 10 লাইফ টাইম পরে এর কি প্রবলেম হবে, আগের লাইফ টাইমে কি হয়েছিল, 10 বছর পরে ওর কি দরকার পড়বে, আর সেইভাবে ও আমাদের ভালো কর্ম খারাপ কর্ম ডিস্ট্রিবিউট করবে। বিকজ হি ইজ আওয়ার ফাদার, উনি আমাদের বাবা, উনি আমাদের খুব ভালোবাসে। সেই জন্য আমাদের পুরো লাইফটা উনি প্ল্যান করে রেখেছে। সেই জন্য ভগবানের উপরে ছেড়ে দিতে হবে, এত বেশি চিন্তা করতে নেই। আর যেগুলো খারাপ কর্মের ফল আমাদেরকে অনুভব করতে হচ্ছে, আমি বলবো একটা ভাগবতমে খুব সুন্দর একটা শ্লোক আছে, আমার খুব পছন্দ শ্লোক। এটা শ্রীমদ ভাগবতম 10th ক্যান্টো চ্যাপ্টার 14 শ্লোকা নাম্বার 8, ব্রহ্মার স্তুতি। এই পুরো পুরুষোত্তম মাস আমরা ওই স্তুতি করছিলাম। বলছে ওখানে ব্রহ্মা বলছেন, তত্তেনুকম্পা সুসমীক্ষমাণ জানলেবাত্মকৃতম বিপাকম হৃদ্বাগ্বপুভি বিদধন নমস্তে জীবেতি মুক্তিপদে সদায় ভাগ। আমার খুবই ফেভারিট শ্লোক, তত্তেনুকম্পা। ব্রহ্মা বলছে ভগবান কৃষ্ণকে যে যে ভক্ত তত্তেনুকম্পা সহ্য করবে, উনার জীবনে যতটুকু কষ্ট আসবে উনি বলবেন এটা কারো দোষ না, কোনো কমপ্লেন নেই, আমার কোনো কমপ্লেন নেই, এটা আমার পূর্বজন্মের কর্ম হিসাবে আমি এই সাফারিং করছি। আর কি করছে, দীক্ষা। ভগবান আপনি দয়া করবেন, এটা আমার বিশ্বাস আছে, ভগবানের দয়ার জন্য ওয়েট করবে সুসমীক্ষমান। তারপরে এটা না যে আলস হয়ে যাবে, এমনি তো সব আমার পূর্বজন্মের কর্ম, আর আমি কি করবো না। নমস্তে, ওয়েট করতে করতে ও কি করবে, হৃদ বাগ বপু, শরীর থেকে হৃদয় থেকে কোথা থেকে ভগবানকে বিদধন নমস্তে প্রণাম করতে থাকবে, যে ভগবান আমি ওয়েট করছি, আমার কোনো ফিরিয়াদ নেই, আপনার কোনো দোষ নেই, কারো কোনো দোষ নেই, আমার পূর্বজন্মের কর্ম আমি সহ্য করবো। তাহলে কি হবে, মুক্তিপদে সদায় ভাগ। এই জন্মের পরে ও সিধা ভগবত ধাম যাবে, আর কিচ্ছু করতে হবে না। আর এই শ্লোকের কমেন্ট্রিতে শ্রীধর স্বামীর কমেন্ট্রি আছে, আর শ্রীধর স্বামী এত সুন্দর কথা বলছেন। উনি বলছেন যেভাবে এই ভৌতিক জগতে যদি কোনো বাবা মারা যায়, তাহলে বাবার পুরো প্রপার্টিটা ছেলেকে চলে আসে, ছেলেকে কিছু বিশেষ কিছু করতে হবে না, কোথাও গিয়ে কোর্টে কিছু বলতে হবে না, ওটা অটোমেটিক হয়ে যায়, বাবার প্রপার্টিটা ছেলেকে চলে আসে। সেই রকম কিন্তু একটা জিনিস ছেলেকে করতে হবে, ওকে বেঁচে থাকতে হবে, ওকে বেঁচে থাকতে হবে। সেই রকম আমাদের ভক্তি জীবনে বেশি কিছু করার দরকার নেই, আমরা যদি সহ্য করব, ভগবানের প্রার্থনা করতে থাকবো, তাহলে আমাদের কিচ্ছু করতে হবে না, আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে ভক্তি জীবনে।
ভক্তি জীবনে বেঁচে থাকা মানে এটা না যে এই করলাম তো 16 মালা হচ্ছে না তো কিছু আর তো ছেড়ে দিলাম, চেষ্টা করলাম তো, যদি ছেড়ে দিলেন তাহলে হয়ে গেছে। কিন্তু যদি আপনি বেঁচে থাকবেন ভক্তি জীবনে, যতই কষ্ট আসবে, আমি ছাড়বো না আমার জব, আমি ছাড়বো না ভগবানের ভক্তি, তাহলে দায় ভাগ, এটা হচ্ছে মনু, ল অফ মনু, তাহলে ডেফিনেটলি আপনি আপনার বাবা কাছে মানে ভগবানের কাছে ভগবানের প্রপার্টি আপনি পেয়ে যাবেন, আপনি পাক্কা গোলক বৃন্দাবন যাবেন, আপনাকে জাস্ট বেঁচে থাকতে হবে। তার মানে আমাদের সব ভক্তদেরকে একটাই মন্ত্র, somehow বেঁচে থাকতে হবে। Let's live in Krishna consciousness. Let's not leave ISKCON. Let's not leave bhakti. Just somehow let's live. Let's be alive. That's all we need to do. I just hope it helps you. হরে কৃষ্ণ মাতাজি, প্রভু আচ্ছা আমার দণ্ডবোধ প্রণাম নেবেন। আজ অনেক কিছু জানতে পারলাম যা আগে জানতাম না। আমার একটি প্রশ্ন হলো, এই জন্মের ভালো কর্মের ফল কখন পাবে? সেটা আমি আনসার দিলাম তো, এটা সব ভগবানের হাতে আছে। আমরা আজকে আপনি ইসকন সাথে জুড়ে আছেন, আপনি যদি ভগবানের জপ করছেন, আপনি যদি ভগবানের প্রসাদ পাচ্ছেন, আপনি যদি ভগবানের কথা শুনছেন, তাহলে আপনি অলরেডি আপনার ভালো কর্মের ফল পেয়ে গেছেন প্রভু। নাহলে আপনি কি করে ভগবানের সাথে এই কানেকশনটা আপনি কি করে পেলেন? এই ভগবানের কথা যদি আমরা শুনতে পাচ্ছি, ভগবানের ভক্তের মুখটা যদি আমরা দেখতে পাচ্ছি, তার মানে পূর্বতে আমরা খুব ভালো কর্ম করেছি, নাহলে আমরা কি করে এই চান্স পাবো? আজকে আপনারা আমরা সবাই মিলে ভগবানের কথা বুঝতে শুনতে চেষ্টা করছি। এইরকম পৃথিবীতে কত যে লোক আছে, এখন কোনো ডান্স দেখছে মনে হচ্ছে, কোনো সিনেমা বই দেখছে মনে হচ্ছে, ওদের সময়টা নষ্ট করছে। কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করছি যে এই যে কঠিন টপিক আছে ভগবানের বিষয়টা আমরা পুরোপুরো কোনোদিন বুঝতে পারবো না, তাও আমরা একটা ছোট বাচ্চার মতন চেষ্টা করছি বুঝতে, আর আমাদের জীবনে ওটাকে অ্যাপ্লাই করতে চেষ্টা করছি। দ্যাট ইটসেলফ শোজ নিশ্চয় আমরা কিছু ভালো কর্ম করছি। যদি আমরা কোনো ভক্তকে দেখতে পাই তিলক দিয়ে, যদি আমরা কোনো ভক্তকে দেখতে পাচ্ছি যে কণ্ঠী পড়েছে, তার মানে উই হ্যাভ ডান সাচ এ গুড কর্ম। আচ্ছা, আপনি জানেন আমার না বাংলাতে একটা খুব আমার একটা ভজন খুব পছন্দ, আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা এই টপিক সাথে কানেক্টেড নেই, কিন্তু আমি বলছি, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না, যার মুখে দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। এটা আমার খুব ভালো লাগে। যার মুখে দেখে আমরা হরিকে ভুলে যাব, সেই রকম মুখ দেখতে নেই। যার কথাগুলো শুনে ভগবানকে ভুলে যাব, সেই কথাগুলো শুনতে নেই। তো আজকে আমরা যে ভগবানের কথা শুনতে বলতে চান্স পেয়েছি, তার মানে আমরা খুব ভালো কর্ম করেছি, আমাদের ব্যাংকে খুব ভালো কর্ম ডিপোজিট আছে প্রভু। তো আপনি অলরেডি খুব ভালো কর্ম করেছেন। থ্যাংক ইউ। জয় জয়। সুমিত দে বলছেন, হরে কৃষ্ণ প্রভু এবং মাতাজিদের চরণে দণ্ডবোধ, মাতাজির চরণে দণ্ডবোধ। অকর্ম করলে কি বীজ বপন? ওকে, সো আমি আপনাদের বুঝাচ্ছিলাম যে সুকর্ম, বিকর্ম, অকর্ম। সুকর্ম মানে শাস্ত্রে যেটা আছে ভালো কর্ম, সে ভালো কর্ম করা। বিকর্ম মানে শাস্ত্রের বিরুদ্ধ কর্ম করা। অকর্ম মানে ভক্তি করা, যেরকম যে আমরা ভগবানের প্রসাদ নিচ্ছি, জপ করছি, সাধনা করছি, ভক্তদের সেবা করছি, শাস্ত্র পড়ছি, এগুলো সব হচ্ছে অকর্ম। তার এই কর্ম করলে কি হয়, আমরা এই কর্মের জন্য কোনো ভালো ফল পাবো না, তার মানে আমাদের আরেকবার জন্ম নিতে হবে না। এই কর্ম করলে ভগবানের উপরে আমাদের প্রীতিটা বাড়বে। আমরা ভগবত ধাম হচ্ছে এখানে, আমরা হচ্ছে এখানে, আমরা রাস্তাতে আছি, যখন চলে যাচ্ছি, যখন আমরা অকর্ম করছি মানে আমরা প্রতিদিন ওয়ান স্টেপ ভগবান কি ওর, কৃষ্ণ কি ওর, মানে ভগবানের দিকে আমরা যে পায়ে পায়ে মানে চলছি, এক একটা পায়ে আগে করে চলছি। অকর্ম মানে ভগবানের কাছে আমরা যাবো। অকর্ম মানে ধীরে ধীরে আমাদের যে হৃদয় আছে সেটা পরিষ্কার হবে। এখন আপনাদের কি আছে, হৃদয়ে অনেক কিছু বাজে জিনিস আছে, আর যখন আমরা অকর্ম করি তখন ধীরে ধীরে এই হৃদয়ের যে আয়না আছে সেটা ক্লিন হয়ে যায়, আর ধীরে ধীরে আমরা কি ভগবানের কৃপা, ভগবানের দর্শন, ভগবানের দর্শন পেতে পারি। ঠিক আছে। জয় জয়। তন্ময় সাহা বলছেন, অনিচ্ছাকৃত যে পাপ হয় তার ফল কি ভোগ করতে হবে? অনিচ্ছাকৃত আনউইলিংলি যে পাপটা হয়ে যায় আমাদের দ্বারা। ও আনউইলিংলি,
প্রভু ভেরি নাইস কোয়েশ্চেন। হ্যাঁ, আননোয়িংলি করার পাপের ফলটা ভোগতে হবে প্রভু, অনুভব করতেই হবে, কোনো চয়েস নেই। মানে কেন এই কর্মের ল এরকম আছে। ধরেন যেরকম কোনো ছোট বাচ্চা আছে, আগুনে হাত দিল, এখন আগুনটা বলবে না যে ছোট বাচ্চা তো বুঝে না তো সেই জন্য আমি ছেড়ে দেবো না, হাতটা তো আপনার জ্বলে যাবে। ধরেন আজকে কোনো ছোট বাচ্চা 15 মালা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছে, এখন ল অফ গ্র্যাভিটি যেটা আছে, গুরুত্বাকর্ষণ আকর্ষণ বলে না কি বলে বাংলাতে আমি জানি না, ল অফ গ্র্যাভিটি। এখন ল অফ গ্র্যাভিটিটা বলবে না যে ছোট বাচ্চা তো সেই জন্য আমি কিছু করবো না, ওটা পাক্কা বাচ্চাকে আপনি আর খিঁচবে আর বাচ্চাটা যে আছে ও পড়ে যাবে, মরে যাবে। ঠিক আছে, তো এগুলো লজ আছে, এই লজ এর সাথে আমরা কিছু করতে পারবো না। ইগনোরেন্স, আই ডোন্ট নো বললে হবে না, আই ডোন্ট নো বলে হবে না, ইউ হ্যাভ টু টেক দি কর্মা, রাইট? আজকে আমি কোনো 5 স্টার হোটেলে চলে গেলাম, যেটা ইচ্ছা খেয়ে নিলাম, শেষে যখন আমাকে বলছে যে ম্যাডাম বিল, আর আমি যদি বলবো আচ্ছা পয়সা দিতে হবে, আমি তো ভাবলাম এখানে ফ্রি আছে, ওরা কি আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ আপনি জানতেন না, কোনো অসুবিধা নেই চলে যান, বলবে এরকম, বলবে হ্যাঁ জানতে না আমার সাথে কি সম্বন্ধ, পয়সা দিন যান এখান থেকে, সেটা হচ্ছে লস। সেই জন্য যদি আমি বলি আমি জানি না আমি করে ফেলেছি, না, যেটা কর্ম করেছেন সেটা আমাদের ভুল। সেই জন্য তো আমরা কি করছি, জব কেন করছি? জব করার একটা কারণ, there are many reasons, একটা হচ্ছে যে unknowingly যেটা আমরা দেখেন, আমি এখন আপনার সাথে কথা বলছি, এখন আমি বুঝতে পারছি না, হতে পারে unknowingly অনেক ছোট ছোট জীবগুলো আমার মুখের ভিতরে চলে যাচ্ছে, আমি কিছু করতে পারবো না। unknowingly অনেক কিছু, আমি এখন চলবো unknowingly কোনো অ্যান্ট অ্যান্ট কোনো চিমটি বলে আমি বলি না, বাংলাতে কি বলে আমি জানি না, পিঁপড়া পিঁপড়া ant কি, পিঁপড়া পিঁপড়া, রাইট, আমি unknowingly কোনো পিঁপড়ার উপরে পাই দিয়ে দেবো, ঠিক আছে? তো এইরকম আমি পুরো দিন অনেক কিছু unknowingly করছি। সেই জন্য আমরা যখন 16 মালা জপ করি, তো এক একটা মালাতে 108 বিড আছে, আর এক একটা বিডে আমরা 16টা নাম নিই, দ্যাট মিনস 16 into 16 into 108 is equal to a number of time a healthy person breathes in and out in a 24 hours time. এখন এইটা পুরো বাংলাতে শিরোমণি কেশবপ্রভু ট্রান্সলেট করবে, আমি বলতে পারবো না, বুঝতে পারছেন? সো সেই জন্য যদি আমরা এই 16 রাউন্ডস কমপ্লিট করি, তার মানে আমার প্রতি শ্বাসে ভগবানের একটা নাম আছে, তার মানে আমি যে আননোয়িংলি ভুল করে ফেলছি সেগুলো নালিফাই হয়ে যাবে। ঠিক আছে, এখন একটু বাংলাতে আপনি বলে দিন। মাতাজি বুঝে গেছে সবাই, বুঝে গেছেন? আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি তো পরেই বলে দিলেন না, ট্রান্সলেশন আপনি করে দিয়েছেন মাতাজি, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। মাতাজি, দ্রৌপদী তো দেবতাদের সৃষ্টি ছিল, কেন এত দুঃখ কষ্ট পেল? মাতাজি আবার আসবেন, কথা দিয়ে যান। আচ্ছা মাতাজি আপনাকে বলছেন কথা দিয়ে যেতে হবে, আবার আসবেন, তার আগে প্রশ্ন করে কথা দিয়ে যাব, you have to promise us, কথা দিচ্ছি আসবো আবার। জয় জয় জয়। বলছেন মাতাজি দ্রৌপদী তো দেবতাদের সৃষ্টি ছিলেন, সে কেন এত দুঃখ কষ্ট? নট অনলি দ্রৌপদী, আপনি দ্রৌপদীর কথা বলছেন, হোয়াট অ্যাবাউট হরিদাস ঠাকুর? উনি তো, হরিদাস ঠাকুর কেন কষ্ট পেয়েছেন? মীরাবাই কেন কষ্ট পেয়েছেন? ধ্রুব মহারাজ কেন কষ্ট পেয়েছেন? প্রহ্লাদ মহারাজ কেন কষ্ট পেয়েছেন? ভক্ত তুকারাম কেন কষ্ট পেয়েছেন? ভক্ত নরসিংহ মেহতা কেন কষ্ট পেয়েছেন? এরকম যদি আমি লিস্টটা বলতে থাকবো, পাণ্ডবরা কেন কষ্ট পেয়েছেন? পাণ্ডবরা কেন কষ্ট পেয়েছেন? সবাই। আমাদের ছেলে প্রভুপাদ কেন কষ্ট পেয়েছেন এত? উনি যখন আমেরিকাতে গেছেন, কেউ টাইপরাইটার নিয়ে নিল, কেউ কিছু চুরি করে নিল, সবাই জীবনে, সি ভক্তদের জীবনে যখন কষ্ট আসে না, উত্তম ভক্তরা, ওনাদের জীবনে কেন কষ্ট আসে? ওনারা আমাদেরকে একটা এক্সাম্পল দিতে চায়, ওনারা আমাদেরকে বলতে চায় যে দেখো বাবা, এই ভৌতিক জগতে কেউ আনন্দে থাকতে পারবে না, আমরা ভগবানের পার্ষদ হলে আমরাই আনন্দে থাকতে পারছি না, যেহেতু এই জগতের সৃষ্টিটা সেভাবে করা আছে। যেরকম না একটা বাংলাতে কি বলে, কোল মাইন থাকে না, কোল মাইন মানে কি বলে, কয়লার খান, কয়লার খনি, কয়লার খনির ভিতরে যদি আমি ভিতরে ঢুকবো, ধরেন আমি একটা সাদা কাপড় পরে আছি, সাদা সক্স পরে আছি, সাদা করে চপ্পল পরে আছি, সাদা করে একটা পার্স আছে সাদা রঙের, আর আমি একটা কয়লার খানিতে ঢুকেছি, কি হবে? পাক্কা কিছু না কিছু কালোটা আমার উপরে পড়বে, আর কোনো চয়েস নেই, কিছু কালো রং পড়বে। সেরকমই যখন আমরা ভৌতিক জগতে আছি, কিছু না কিছু দুঃখে
কষ্ট আসবেই আসবে। প্রভুপাদ একটা লেকচারে বলছিল, আমার খুব ভালো লাগলো, প্রভুপাদ একটা লেকচারে বলেছেন, ইউ হ্যাভ পুট ইউর সেলফ ইন দিস ডেঞ্জারাস সিচুয়েশন। আপনাকে কেউ বলে না যে এখানে আসেন, আপনাকে গোলক বৃন্দাবন থেকে কেউ ধাক্কা দেয় না, আপনি নিজেই এসেছেন, আপনি নিজেই ঝাঁপ দিয়ে এসেছেন। আর আপনি এইরকম একটা জায়গাতে এসেছেন যেটা হচ্ছে ডেঞ্জারাস। পদম পদম ইয়াত বিপদম, এখানে প্রবলেমই আছে। তো যখন শুদ্ধ ভক্তদের জীবনে প্রবলেম আসে, ওনারা আমাদেরকে একটা টিজার দিচ্ছেন। যেরকম একটা বই, একটা মুভি রিলিজ হবে না, তার আগে আমাদেরকে টিজার দেবে, মুভিতে এটা আছে এটা আছে, তখন আমরা খুব অ্যাট্রাক্ট হই, আরে ফার্স্ট ক্লাস মুভি আছে, দেখতেই হবে। সেরকম শুদ্ধ ভক্তরা আমাদেরকে ট্রেলার দিচ্ছে, বলছে দেখো এখানে কেউ আনন্দে থাকতে পারবে না, এবং এখান থেকে চলে গেলেই ভালো। তো সেই জন্য ওদের জীবনে আরেকটা হচ্ছে, যখন ওদের জীবনের কষ্টগুলো দেখি না, তখন ওরা আমাদেরকে একটা এক্সাম্পল দেয় যে ইভেন দো উই আর ইন প্রবলেম, we have not left Krishna, we are connected to Krishna। ওরা আমাদেরকে এক্সাম্পল দিচ্ছে যে যদিও আমরা এই সমস্যাতে আছি, আমরা ভগবানকে ভুলে যাই না। পাণ্ডবরা এত দুঃখ পেয়েছে, কিন্তু ওরা কোনোদিন বলে না আমি তাহলে আমরা ভগবানকে মানি না, এত কষ্ট এসেছে আমাদের জীবনে, ভগবান নেই না, তাও ওরা ভগবান সাথে, রাইট। আর যখন শুদ্ধ ভক্তদের কথাগুলো আমরা ভাগবতে শুনি না, তখন আমরা একটু শক্তি পাই, দ্যাটস অল রাইট, আই ক্যান অলসো ডু ইট, I can also do it, we get some strength, right? দেখেন বনবাসে যখন পাণ্ডবরা ছিল না, তখন দ্রৌপদীকে জয়দ্রথ হরণ করে নিয়ে চলে যাচ্ছিল, তারপরে অর্জুন আর ভীম গয়ে দ্রৌপদীকে বেঁচে নিয়ে এসেছে। তখন ওখানে মার্কণ্ডে মুনি এসেছে, তখন যুধিষ্ঠির মহারাজ মার্কণ্ডে মুনিকে গিয়ে বলছে আমাদের জীবনে কেন এত দুঃখ? আগে আগে কিছুদিন আগে আমাদের স্ত্রীকে ওই কি বলে দুঃশাসন অপমান করতে চেষ্টা করেছিল অসৎ সভাতে, আর এবারে দেখেন জয়দ্রথ ওকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কেন আমাদের সাথে এরকম হচ্ছে, আমার স্ত্রীর সাথে কেন এরকম হয়? তখন মার্কণ্ডে মুনি রামায়ণ শোনালো। উনি বললেন বাবা তোমার না, ভগবান রামের বউকে রাবণ নিয়ে চলে যাচ্ছিল, উনি খুব কষ্ট পেয়েছেন। তখন যুধিষ্ঠির মহারাজ, হ্যাঁ এটা তো ঠিক, যখন ভগবানের বউকে রাবণ নিয়ে চলে গেছিল তাহলে সবাই কষ্ট পাবে। তো যখন আমরা ভাগবত পড়ি আর দেখি যে সব ভক্তদের জীবনে এত কষ্ট, তখন আমাদের একটা হয় আচ্ছা ঠিক আছে আমাদের কি কষ্ট, সবার কষ্ট আছে, এই ভৌতিক জগতে সবার কষ্ট আছে, কিন্তু আমাদেরকে ভগবানকে ছাড়তে দিই। আমাদের নিজের জীবনে দেখেন আমাদের পরম পূজ্য গুরু মহারাজ হিজ হোলিনেস জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, উনি আর কোনো কিছু শারীরিক অসুবিধা গুলো আছে, তখন যখন আমরা আমাদের সমস্যাগুলো দেখি না, আর উনার সামনে সমস্যাগুলো বলতে এত লজ্জা লাগে যে উনি এত সমস্যাতে আছে, তাও না এত সুন্দর। এখন আপনি দেখেন গুরু মহারাজ প্রতিদিন মঙ্গলারতি উনি উনার অ্যাপে মেসেজ পাঠাচ্ছেন যে আমি আজকে মঙ্গলারতি অ্যাটেন্ড করেছি, রাধা মাধবকে আমি আজকে ফুল দিয়েছি। তখন আমাদের হয় যে গুরু মহারাজ যখন এত অসুবিধাতে উনি মঙ্গলারতি মিস করছেন না, ওই জুমে কিংবা কোনো কম্পিউটারে দেখছেন, তো আমরা তো শরীর ভালো আছে, আমরা কেন আমাদের সাধনা মিস করবো? আমাদের সকলে তাড়াতাড়ি উঠতে হবে, আমাদের জব শেষ করতে হবে। সো এই যে ভক্তদের জীবনের প্রতি, ওদের জীবনে ভালো মন্দ প্রতি জিনিসটা আমাদের কিছু শিখ দেয়, আমাদেরকে কিছু শিখাচ্ছে। তো এটা আমাদের অবজার্ভ করে শিখ নিতে হবে, ওদের জীবন থেকে আমাদের শিখ নিতে হবে। অনেক সময় দেখি আমরা যে ভগবান আমরা জানি ভক্তবৎসল, কিন্তু প্রার্থনা করলে পরে অনেক সময় দেখি ভগবান উত্তর দেন না, বা আমরা সাড়া পাই না। অ্যাকচুয়ালি উত্তর দেয়া নয়, যে আমরা রেসপন্স পাই না ভগবানের, বা আমরা এটা চাইলাম ভগবানের কাছে খুব করে, বা একটা বিপদে পড়েছি, ভগবান আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, কিন্তু আমরা দেখি যে আরো বেশি বিপদে পড়ে গেছি। তো ভগবান যদি ভক্তবৎসল হন, তাহলে আমাদের প্রেয়ারে বা আমাদের প্রার্থনাতে তিনি কেন আমাদের সঙ্গে মানে এই যে ওনার যে একটা রেসিপ্রোকেশন বা রেসপন্স করেন না কেন, বা করতে তার তো দেরি হয় কেন, নয়তো তিনি করেনই না, এরকম হয় কেন? ওকে, তো আপনার প্রশ্ন আছে যে ভগবান রেসিপ্রোকেট করেন না কেন? না, ভগবান রেসিপ্রোকেট করে, আমরা বুঝি না, উনি রেসিপ্রোকেট করেন। ধর আমি একটা কথা বলছি, ধরেন আজকে না আমার পেটে কিছু প্রবলেম আছে, ধরেন আমার পেটে ব্যথা, আমি ডক্টরের কাছে গেলাম, বললাম আমার কিছু ওষুধ দিন, আমার পেটে খুব ব্যথা আছে, ডক্টর আমার কিছু মেডিসিন দিল, এখনো এইভাবে মেডিসিন দিল যে আমাকে বারবার বাথরুম যেতে হচ্ছে। এখন আমি ভাববো এটা কি বা পাগল ডক্টরটা, আমি বললাম পেটে ব্যথা, এইরকম মেডিসিন দিল, এখন আমার পেটটা আরো খারাপ হয়ে গেছে, এখন প্রতি 2 মিনিট আমাকে বাথরুম যেতে হচ্ছে, এই কিরকম ডক্টর আছে। কিন্তু তারপরে কি হবে, 1 ঘন্টা পরে যখন আমার পেটটা পুরো খালি হয়ে গেল,
তখন আর ব্যথাটা চলে গেছে, তখন আমার আরে আরাম লাগছে। তখন আমি বুঝতে পারছি আরে ডক্টরটা ভালো ছিল, পেটে কিছু ফুড পয়জনিং ছিল, উনি আমাকে এরকম মেডিসিন দিয়েছে, বারবার বাথরুম যেতে হলো, পুরো পেটটা খালি হয়ে ক্লিন হয়ে গেছে। কিন্তু স্টার্টিং এ আমার ওই ফেথ আসবে না ডক্টর উপরে, যে এটা আমি এখানে আসলাম যে আমার কিছু হেল্প হবে, উল্টা আমার আরো প্রবলেম হয়ে গেল। কিন্তু পরে আবার তো আমি বুঝতে পারবো যে এটা আমার ভালো জন্য হয়েছে। সেরকম অনেক সময় আমরা যখন ভগবানকে প্রার্থনা করি, আমরা ভাবি আরে আমি প্রার্থনা করছি যে আমার কিছু ভালো হবে, তার বদলে আরো খারাপ হচ্ছে না। খারাপ হচ্ছে না, ভগবান খুব ইন্টেলিজেন্ট, একটু অপেক্ষা করেন, উনি আপনার ভালো জন্য। সি কৃষ্ণ ইজ এ ডক্টর। ডক্টর কি করেন, অনেক সময় কোনো পেশেন্টকে বলবে দেখো তুমি দই খাও, দই খেলে তোমার জন্য খুব ভালো, পেটটা হালকা থাকবে, ফার্স্ট ক্লাস। কাউকে বলবে এই তুমি যেটা খাবে খাবে, দই কিন্তু খাবে না, কেন, ওর সর্দি আছে, ওর দই খাওয়া উচিত না। এখন আমরা বলবো এটা কি, কাউকে বলছে দই খাও, কাউকে বলছে দই খাবে না। হ্যাঁ, তোমার শরীর যেভাবে, তোমার সাথে সেভাবে ট্রিটমেন্ট হবে। তোমার যেখানে যেটা যতটুকু দরকার আছে উনি সেভাবে ট্রিটমেন্ট করবেন, চিন্তা করবে না, একটু শান্তি রাখবে। হতে পারে আমরা দেখি অনেক সময় কোনো ভক্তকে প্রার্থনা করলেই ওর জীবনে সবকিছু ভালো হচ্ছে। যখন থেকে ইসকনে এসেছে, স্যালারি বেড়ে গেছে, নতুন কার কিনেছে, ভালো মেয়ের সাথে বিয়ে হয়ে গেল, ছেলে হয়েছে, ছেলেকে ভালো মার্কস আসছে, ভালো স্কুলে এডমিশন পেয়ে গেছে, ওর জীবনে সব কিছু ভালো ভালো ভালো। আমি ভক্তি করছি কিন্তু আমার জীবনে কিছুই ভালো হচ্ছে না। যখন ইসকনে এসেছি, একটা জব ছিল ওটাই চলে গেল, সব প্রবলেমে পড়ে গেছে। আরে ডোন্ট ওয়ারি, ডক্টর ডিফারেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, তোমার একটা আলাদা ট্রিটমেন্ট দরকার, ওকে আলাদা ট্রিটমেন্ট দরকার। হতে পারে ওর ভগবানের উপরে শ্রদ্ধাকে বেশি করতে জন্য ওনাকে কিছু দিচ্ছে, তোমার একটা কিছু আলাদা ট্রিটমেন্ট আছে। শান্তি রাখো, তুমি হসপিটালে এডমিটেড আছো, ডক্টর ঠিক আছে, নার্স ঠিক আছে, মেডিসিনটা নো, শান্তি রাখো। আরেকটা জিনিস লাস্টে আপনি জিজ্ঞেস করলেন এত সময় কেন নিচ্ছেন ভগবান। আরে ভগবান সময় নেবে, উনি হচ্ছেন বস, আমরা হচ্ছি বেগার। বেগার ডাজ নট হ্যাভ এ চয়েস, আমরা জাস্ট বসের জন্য ওয়েট করতে হবে, রাইট? আমি একটা গল্প বলবো। আমি যখন ছোট ছিলাম না, অনেক ছোট, তখন এই পুরাতন বইয়ে না একটা ভিলেন আছে, ওর নাম হচ্ছে রাজকুমার। এখন আপনারা জানেন কি না আমি জানি না, খুব পুরাতন ভিলেন, যে আমাদের ওই অমরিশ পুরী কিছু কিছু এরকম ভিলেন, ওরা প্রতি বইয়ে ভিলেন করে। হ্যাঁ, এই রাজকুমারের না একটা ফেমাস ডায়লগ ছিল, ওই সিনেমাতে বলে জানি মারেंगे जरूर मारेंगे, लेकिन बंदूक भी मेरी होगी, गोली भी मेरी होगी, समय भी मेरा होगा। মানে ও বলছে মারবো তোমাকে, পাক্কা মারবো, কিন্তু কখন মারবো ও আমি ডিসাইড করব। আমার বন্দুকে মারবো, আমার গুলি দিয়ে মারবো, আমার শর্তে মারবো। আমার এই কথাটা খুব ভালো লাগে। ভগবান এরকমই বলে আমাদের সাথে, বাঁচাবো তোমাকে, পাক্কা বাঁচাবো। কখন বাঁচাবো, কিভাবে বাঁচাবো, কোন সময়ে বাঁচাবো, সেটা আমি ডিসাইড করবো, তুমি ডিসাইড করতে পারবে না, বিকজ আই এম দি বস। ভগবান হচ্ছে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, উনি হচ্ছেন বস। বসকে আমরা কি করে বলতে পারবো এখন কেন বাঁচালেন না, এত দেরিতে কেন আসলেন, কিছু ওনার ইচ্ছা, ওনার ইচ্ছা। কাউকে 50 বছর, 100 বছর, 1000 বছর দর্শন দেননি। ধ্রুব মহারাজ 6 মাস দর্শন দিয়েছে, কারেক্ট? ধ্রুব মহারাজকে 6 মাসের দর্শন। আর বিশ্বামিত্র আছে, বাল্মীকি, এরকম অনেক আছে, হাজার হাজার বছর দর্শন দেননি। ওনার ইচ্ছা কাকে কখন কি দেবে। আর আমাদের একটু সহ্য করতে শিখতে হবে। ভগবান আপনি হচ্ছেন বস, আপনি যখন আসবেন আসেন, যখন কৃপা করবেন করেন। অতটুকু সহ্য শক্তি না থাকলে কি হবে জানেন, যদি আমাদের এটা অভ্যাস হয়ে যাবে না যে আমি যেটা বলবো সেটা ভগবানকে করতে হবে, তাহলে কি হবে, যদি আমরা কোনোদিন গোলক বৃন্দাবন চলেই যাব, তাও ওখানে আমরা ভগবানকে অর্ডার করব, হে ঠাকুর আজকে না একটা লাল কালার কাপড় পরবে, ঠিক আছে, হলুদ কালার কাপড়টা পরবে না তো, তোমার ভাল লাগছে না, এই তুমি মোর পামটা এখানে কেন লাগালে, একটু এই পাশে লাগাও। আমাদের অভ্যাস হয়ে যাবে, আমরা ভগবানকে অর্ডার দিতে আরম্ভ করবো, তুমি এরকম করো, ওই রকম করবে না। we will become used to, we are not master, we are servant. আর ভগবান কেন দেরি করছে, আমাদেরকে ট্রেনিং দিচ্ছে যে বাবা তুমি এখানে মাস্টার না, ইউ আর মাই সার্ভেন্ট, তুমি এভাবে সহ্য করতে শিখো, গেট ট্রেন টু সার্ভ দি লর্ড। ভগবান নিজে যেটা করতে চাই করবে, উনি হচ্ছেন বস। উই হ্যাভ টু লার্ন টু অ্যালাইন আওয়ার লাইফ অ্যাকর্ডিং টু হিজ উইল, নট দ্যাট লর্ড উইল অ্যালাইন উইথ আওয়ার উইশ। আমার যেটা ইচ্ছা সেটার সাথে ভগবানকে মেলাতে হবে না, ভগবানের যেটা ইচ্ছা সেটার সাথে আমি মিলে যাব। আই জাস্ট হোপ, আমার বাংলাটা একটু ভাঙা ভাঙা আছে, আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা, আমি জাস্ট চেষ্টা করছি বুঝাতে। একদম ঠিক আছে।
অনেক সময় আমরা দেখি যে তীর্থযাত্রায় যান ভক্তরা, কিন্তু তীর্থযাত্রায় গিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের শিকার হন তারা। তো ভগবান এটা কেমন বিচার? তারা তো ভগবানের কাছেই যাচ্ছেন। যে সাধু মহাত্মারা বলেন আপনি ভগবানের দিকে এগিয়ে যান, ভগবানের দিকে আপনি 1 পা বাড়ান, ভগবান আপনার দিকে 10 পা বাড়াবেন। তো এখন আমি যাচ্ছি তীর্থে, আমি গেলাম তীর্থে, তীর্থযাত্রায় যেতে যেতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওখানে গিয়ে হয়তো অ্যাক্সিডেন্ট হলো, নয়তো আমার কোনো জিনিসপত্র মোবাইল টোবাইল যা কিছু আছে, জুতা মোবাইল আরো টাকা পয়সা সবকিছু নিয়ে চলে গেল, কোনো না কোনো দুর্ঘটনা ঘটে গেল। তো ভগবানের এটা কেমন বিচার? আমি তো ভগবানের কাছেই গিয়েছি ভগবানকে দেখতে। কারেক্ট। সো খুব ভালো প্রশ্ন। অনেক সময় দেখুন এখন কেদারনাথে একটা ঘটনা হয়েছিল, ওই ল্যান্ডস্লাইড হয়ে গেছে আর অনেক হাজার হাজার খানা ভক্তরা মারা গেছে, রাইট? তখন এই প্রশ্ন অনেক লোকেরা জিজ্ঞেস করেছে যে একটা তীর্থধামে, একটা পবিত্র স্থলে এরকম কেন হয়েছে? সবাই তো ওখানে ভক্তি ভাবে গেছিল, ভগবানকে প্রে করতে গেছিল, ভগবানের প্রার্থনা করতে গেছিল। সে এখন জিনিসটা হচ্ছে under Krishna's rule, nothing happens blindly. Everything happens systematically. তার মানে যাদের কর্ম it has fructified, মানে সেই সময় they had to die, ওদের মরণ সময় এসে গেছিল, ওই রকম লোকই পুরো বিশ্বভর থেকে ওই সময় ওই জায়গাতে জমা হয়েছিল। এগুলো সব হচ্ছে ভগবানের প্ল্যানিং। এখন এই কথাটা বোঝাতে জন্য আমাকে একটা ফটাফট একটা স্টোরি বলতে হবে আপনাদেরকে। একটা স্টোরি আছে, এটা কথাটা শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন ভগবানের প্ল্যানিংটা কিরকম। যে মন্দিরে একটা খুব ভালো ভক্ত ছিল, ওই মন্দির ঝাড় পোছা করবে, মন্দির সাফ টুফ করতো। একদিন ভগবানের সাথে ওর খুব ভালো সম্বন্ধ, ভগবানের সাথে ও কথাবার্তা বলে। তো একদিন ও ভগবানকে বলছে যে ঠাকুরজি আপনি না পুরো দিন এরকম করে দাঁড়িয়ে থাকেন, আপনি থেকে যান না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোদিন বসেন না, আপনি এরকম দাঁড়িয়ে থাকছেন। তো ভগবান হাসছে। তখন বলছে ভগবান একটা কাজ করলে হয় না, আপনি একদিন ঘুম দিন, আমি আপনার প্লেসে ভগবান হয়ে দাঁড়াবো। ভগবান বলছে আরে তুমি আমার প্লেসে দাঁড়াবে, অনেক কিছু প্রবলেম, অনেক কিছু সর্ট আউট করতে হবে। বলছে কি সর্ট আউট করতে হবে? আমি তো দেখলাম আপনি শুধু দাঁড়িয়ে থাকেন, ভক্তরা কিছু বলে চলে যায়। বলছে ঠিক আছে, তাহলে তুমি একদিন না আমার প্লেসে চলে আসো, আমি একটু রেস্ট নেব, কিন্তু তুমি আমার প্লেসে যখন দাঁড়াবে তুমি কিছু কথা বলতে পারবে না, তোমাকে চুপচাপ দাঁড়াতে হবে, যেটা হচ্ছে সেটা চুপচাপ দেখো, কিচ্ছু করবে না। তখন বলছে ঠিক আছে, আমি প্রমিস বলছি কিচ্ছু করবো না। এখন কি হলো, ভগবান গেছে রেস্ট নিতে, এ ভগবানের জায়গাতে দাঁড়িয়ে গেছে। এখন ওখানে একটা ধনী লোক আসলো, ধনী লোক এসে ভগবানকে প্রার্থনা করছিল, প্রার্থনা করে ওর পার্স মানি পার্স বার করলো, মানি পার্স থেকে 2000 টাকার নোট নিল, হুন্ডিতে ভিতরে ঢাললো, আর ভুল করে ওই যে মানি পার্সটা হুন্ডিতে রেখে ভগবানকে নমস্কার করে চলে গেল। তারপরে একটা গরিব লোক আসলো, গরিব লোকটা ওর পকেট থেকে 2 টাকা বার করলো, হুন্ডিতে ঢাললো, আর ভগবানকে বলছিল যে ভগবান আমি খুব গরিব, আমার কাছে কিছু পয়সা নেই, অনেকদিন থেকে আমাদের বাচ্চারা কিছু খায় না, একটু দয়া করেন স্বামী, আজকে যদি আমি কিছু জোগাড় করতে পারবো না, আমার বাচ্চারা মরে যাবে, আমার স্ত্রী মরে যাবে। তারপরে যখন প্রার্থনা করে চোখ খুলে দেখছে এই ধনী লোকের মানি পার্সটা পড়ে আছে। আরে খুব খুশি, ভগবানের কৃপা হয়ে গেছে, পার্সটা নিল, পকেটে দিল, চলে গেল। তারপরে একটা নাবিক আসলো, নাবিক মানে যারা মার্চেন্ট নেভিতে কাজ করে, ওরা ভগবানকে প্রার্থনা করছে, বলছে আজকে আমার নৌকাটা আমেরিকা দেশে যাচ্ছে, আমার একটু রক্ষা করবেন স্বামী, আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, স্ত্রী আছে, আমাকে একটু দেখবেন। প্রার্থনা করলো, চলে যাচ্ছিল। যখন ও চলে যাচ্ছিল, এই ধনী লোকটা ওখানে পুলিশ টুলিশ নিয়ে চলে এসেছে, বলছে আমি আমার পার্সটা এখানে ভুলে গেলাম, কেউ নিশ্চয় নিয়েছে। তখন মন্দিরে দেখছে কেউ নেই, শুধু এই নাবিক দাঁড়িয়ে আছে। তখন এই নাবিকটাকে পুলিশ ধরে নিয়েছে। নাবিকটা বলছে আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু নিই না, আমি জানি না এটার ব্যাপারে, কিন্তু আমার কথাটা কেউ মানছে না। তখন আমাদের যে ডুপ্লিকেট ভগবান হয়ে দাঁড়িয়েছিল আর মুখটা বন্ধ রাখতে পারছে না, আর বলেছে এই দাঁড়াও, এইটা ঠিক হচ্ছে না, এই নাবিকটা কিছুই করে না, এই যে জাস্ট একটা গরিব লোকটা গেল, ওই নিয়ে চলে গেছে পার্সটা। তখন সাথে সাথে পুলিশ ওই গরিব লোককে ধরে পার্সটা ফেরত দিয়ে সবকিছু, কথাটা শেষ হয়ে গেছে, নাবিক চলে গেছে, হয়ে গেছে। রাত্রে যখন ভগবান ফিরে আসে, ভগবান ওকে জিজ্ঞেস করছে তো কিরকম ছিল তোমার দিনটা, কিরকম গেল? বলছে কি দিনটা, মাথাটা ব্যথা হয়ে গেছে, ঘরে এত কষ্ট, তাও আমি অনেকটা সব সেটিং করে দিয়েছি। ভগবান বলছে কোন সেটিং? বলছে না আমি একটা সেটিং করেছি, কারো অন্যায় হচ্ছিল,
ভগবান বললো, আরে তুমি আমার কথাটা রাখলে না, আমি তোমাকে বললাম তো তুমি একটু মাঝখানে কিছু ও করবে না, খড়াম দেবে না, তুমি কি করলে? বলছে, আরে আমি ভালো জন্য করেছি। ভগবানকে পুরো কথাটা শোনালো। তখন ভগবান মাথাতে হাত দিয়ে বলছে, কত বড় ভুল করলে। বলছে, আমি কি ভুল করলাম? বলছে, এই যে ধনী লোক আছে, ও ও কিছুদিন পরে ও মারা যাবে, ওর কিছু ডিজিজ আছে, ক্যান্সার আছে, কিছুদিন পরে মারা যাবে। ও পুরো জীবন কিচ্ছু ভালো কাজ করেনি, সেই জন্য জানে করে আমি এই ব্যবস্থাটা করেছিলাম যেন মানি পার্সটা ভুলে গেলে, গরিব লোকের হাতে গেলে ও আননোয়িংলি একটা ভালো কর্ম করে ফেলবে, সেটা দিয়ে ও ও যে একটা ভালো জন্ম পাবে, পরের জন্মটা একটা ভালো হবে, সেই জন্য আমি অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। তুমি অ্যারেঞ্জমেন্টটা খারাপ করে দিলে। আর এই যে গরিব লোক যে পার্সটা নিয়ে গেল, ও এতদিন থেকে আমার প্রার্থনা করছে, জপ করছে, পূজা করছে, আমার ইচ্ছা ছিল ওর উপরে একটু দয়া দেখাবার, কেন আজকে যদি ও পয়সাটা ওর বাড়িতে না যাবে, ওর বাচ্চারা মরে যাবে, ওর স্ত্রী মরে যাবে, তুমি খুব ভুল করলে। আর এই যেটা নাবিক, এই নাবিক যে নৌকাতে যাচ্ছে, ওই নৌকাটা 2 দিন পরে ডুবে যাবে সমুদ্রতে, সেই জন্য অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম যে পুলিশ ওকে ধরে নিয়ে চলে যাবে, ওকে জেলে রাখবে কিছুদিন, তাহলে ও বেঁচে যাবে। এখন দেখো ও মরে যাবে যেহেতু নৌকাতে চলে গেছে। তখন এই ডুপ্লিকেট ভগবানটা বলছে, আরে বাপরে, তার মানে আপনার অনেক সেটিং আছে তো, কখন কাকে কি দিতে হবে, কি হবে, কার কি দরকার আছে, পুরো প্ল্যানিং করা আছে। আমি আমি আননেসেসারি আপনার পুরো প্ল্যানিংটা ডিস্টার্ব করে দিলাম। এটা হচ্ছে ভগবানের প্ল্যানিং, সবকিছু উনি প্ল্যান করে আছে, কার কখন কোন কর্মটা লাগবে, কার থেকে কখন কি নিয়ে নিতে হবে। সেই সময় আমাদের একটু কষ্ট লাগতে পারে যে ভগবান আমার কাছে থেকে কেন এটা নিয়ে নিল, হতে পারে এটা আমাদের জন্য ভালো না, কেন এটা দিল। যখন যেটা লাগবে উনি আমাদের শ্রেয় অভিলাষী, উনি হচ্ছে আমাদের বাবা, উনি হচ্ছে আমাদের একটা শুভ চিন্তা, সবসময় উনি আমাদের ভালো জন্য বিচার করছেন। আমাদের উনার উপরে একটু বিশ্বাস রাখা উচিত, একটু ধৈর্য রাখা উচিত। Krishna is our friend, Krishna is our only friend. I just hope this answers the question. অদ্বৈত পান বলছেন, প্রভু ও মাতাজিকে দণ্ডবোধ প্রণাম, পাপ কি পুণ্যের ফলে ক্ষয় হয়? Can you go again? English এ বলবেন একবার এই কোশ্চেনটা? Yes. Pap, if we do some pious activities, can the reaction of sinful activities will decrease or it will remain the same? No, কোনো ডিক্রিজ হবে না। সরি, আপনাকে আমি ডিসঅ্যাপয়েন্ট করছি, এটা শুনলে খারাপ লাগবে, কিন্তু পাপ কর্মের ফল অনুভব করতে হবে, এটা আলাদা অ্যাকাউন্ট। ভালো কর্মের ফল অনুভব করতে হবে, এটা আলাদা অ্যাকাউন্ট। এখন আমি ভালো করলাম, সেজন্য এখন পাপটা কমে যাবে, সে কোনো চান্স নেই। এটা হচ্ছে দুটো পটের মতন, এই পটে খারাপ আছে, এই পটে ভালো আছে। এখন ওটা আমরা ভর্তি করতে থাকছি, ওটা ধীরে ধীরে আপনি আপ শেষ হবে। এটা দিয়ে ওটা, ওটা দিয়ে ওটা কিছু করা যাবে না। তার মানে আজকে আমি যদি কিছু পাপ করেছি, কালকে আমি কাউকে দান দিলাম, কিছু ভালো কাজ করলাম, অন্নদান দিলাম, কন্যাদান করেছি, অন্নদান করেছি, কিচ্ছু হবে না। ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল খারাপ। তাহলে মাতাজি এটা থেকে কি করে বাইরে আসবো যে আমি অলরেডি পূর্বে যদি খারাপ কাজ করে ফেলেছি? only solution is bhakti, bhakti, bhakti. only হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের সাহায্য করতে পারবে। যদি আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যদি আমরা এই জপ করবো, রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছে, কূটম বীজম ফলম মুখম, যদি আমরা ভগবানের নাম জপ করি, তাহলে ধীরে ধীরে আমরা যে পূর্বতে পাপ কর্ম করেছি, সে পাপ কর্মগুলো ধীরে ধীরে একটু কম হতে চলে যাবে। একটু দেরি লাগবে, হঠাৎ কিছু হবে না। যেরকম এখন আমার উপরে একটা ফ্যান চলছে, ফ্যানটা 5 স্পিডে চলছে, আমি এখন বন্ধ করে দিলাম ফ্যানটা, সাথে সাথে বন্ধ হবে না, 5 থেকে 4 থেকে 3 2 1 আর বন্ধ হবে। সেরকম আমাদের কর্ম অনেক কিছু করে ফেলেছি, আর আমি আজ থেকে 16 মালা করবো, কিন্তু আমি আজ থেকে শুদ্ধ ভক্ত হয়ে গেলাম, এরকম হবে না। এখন টাইম লাগবে, অনেক কিছু পূর্বতে করে ফেলেছি, ধীরে ধীরে ক্লিন হবে, ধীরে ধীরে ক্লিন হবে। রাইট? আর ধরেন যদি আমরা অনেক কিছু পাপ করেছি আর ওটা ক্লিন হচ্ছে না, ওটা অনেক শক্ত হয়ে গেছে, যে আমি বললাম না যেরকম হচ্ছে একটা বীজ বপন করা, তারপরে একটু ছোট্ট প্লান্ট আসবে, তারপরে ট্রি আসবে, তারপরে ফ্রুট আসবে, পুরো একটা প্রসেস আছে। তাও কৃষ্ণ will be there by our side to help us to go through this situation. ঠিক আছে? I just hope this helps you.
হরে কৃষ্ণ, মাতাজির চরণে দণ্ডবোধ প্রণাম। আমরা যদি পূর্বজন্মের ফল ভোগ করে থাকি তাহলে আমরা দেখতে পাই এই জন্মের ছেলেটি খুব ভালো, কিন্তু বৈবাহিক সংসারে মানে ম্যারিড লাইফে আসার পর তার স্ত্রীর কারণে সংসারে অশান্তি হচ্ছে, সেটাও কি তার কর্মের ফল? বুঝতে পেরেছেন মাতা? ওকে, সো আপনার কোয়েশ্চেন আছে যে হতে পারে পূর্বতে আমি খুব ভালো কর্ম করেছি, আমি ভালোভাবে থাকছিলাম, কিন্তু যখন আমার বিয়ে হলো, ডু ইউ থিংক হার কর্মা অ্যাফেক্টস মাই কর্মা? ইজ দ্যাট দি কোয়েশ্চেন? No, he is asking that if some problems are created by the wife, but the husband is good, he is good, he did good things, and in his past life also he did some pious activities, but after marriage, because of his wife, some problems are creating. So is it his reaction from his previous life or anything else? Prabhu, this wife is also a reaction of your previous life. Mataji, bangla. প্রভু, এই আপনার যে স্ত্রী পেয়েছেন সেটা তো আপনি পূর্বজন্মের কর্ম, তো সেইভাবে তো আপনি স্ত্রী পাবেন। আপনি যার সাথে বিয়ে করেছেন, যখন উনার কর্ম আপনার কর্ম যখন একসাথে আসে তখনই তো আপনাদের বিয়ে ঠিক হয়। এমনি তো কারোর সাথে বিয়ে হয় না, পূর্বজন্মের কিছু অ্যাকাউন্ট আছে ওনার সাথে। সো এই ফার্স্ট অফ অল আমার এই পুরো ক্লাসটা ওয়েস্ট হয়ে যাবে যদি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে পারি না যে এই পৃথিবীতে আমাদেরকে কেউ কষ্ট দিতে পারে না, কারো এরকম সামর্থ্য নেই, কারো এরকম শক্তি নেই। এই পৃথিবীতে আমাদেরকে কেউ কষ্ট দিতে পারবে না। এই পৃথিবীতে আমাদের কষ্ট দেয় শুধু আমাদের পূর্বকর্ম অনুসারে আমরা বাচ্চা পাই, পূর্বকর্ম অনুসারে মা বাবার পাই, পূর্বকর্ম অনুসারে স্ত্রী পাই, পূর্বকর্ম অনুসারে বস, আমাদের যেখানে জব করি আমরা বস, সবকিছু পূর্বকর্ম অনুসারে আমাদের পাওয়া যায়। সো এভরিথিং ইজ এ রিয়াকশন অফ আওয়ার প্রিভিয়াস কর্মা। এই পৃথিবীতে আমাদেরকে কেউ কষ্ট দিতে পারে না। সি, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি যখন কারোর সাথে ডিল করবেন না, আপনি ভাববেন না যে ও হচ্ছে একটা জীব, আপনি ভাবেন যে উনি হচ্ছেন একটা দিবাল। দিবাল বলে বাংলাতে দিবাল, দরজা, বল দরজা। ও সরি, দেয়াল। ওকে, বুঝতে পারছেন? এখন একটা দেয়ালে যদি আমি একটা বল জোর করে ফেলেছি, কি হবে? ও বলটা দেওয়াল সাথে টাচ হয়ে আমার কাছে ফেরত আসবে। এখন যখন ও বলটা ফেরত আসে, আমি কমপ্লেন করবো, বলটা এরকম কেন আসলো, এরকম বা কেন বা হলো, এরকম কেন হচ্ছে? এটা তো হচ্ছে স্টুপিডিটি। বলটা ফেললো কে? আমরা ফেলেছি, বলটা জাস্ট ফিরে এসেছে। সো আমাদের সাথে যেটা হচ্ছে, আমরা ফেলেছি, ওই কর্মটা আমরা করেছি, জাস্ট আমাদেরকে ফিরে আসছে ও বলটা। আমরা যখন ফেলে দিই তখন ফেলে দিই, মনে করি না, কিন্তু যখন ফিরে আসে তখন আমরা কমপ্লেন করি, এইরকম কেন, ওই রকম কেন। আমি একটা ছোট এক্সাম্পল দিই, তাহলে আপনার আরো ক্লিয়ারলি বুঝে যাবেন। ধরেন আপনি ঢাকা মন্দিরের ভিতরে আছেন, ফার্স্ট ক্লাস সানডে প্রোগ্রাম হচ্ছে, সবাই কীর্তন ডান্সিং হচ্ছে, একটা মাতাজির পার্সটা কেউ নিয়ে চলে গেল, কোনো চোর। এখন মাতাজি দেখছে আরে পার্স নেই, এখন মাতাজি বলবেন বাড়ি কি করে যাবো? এখন ওখানে কোনো প্রভু দাঁড়িয়ে ছিল, বললো প্রভু 10 টাকা দেবেন, বাসের ভাড়া বাড়ি যাবে। ঠিক আছে মাতাজি নিন, 10 টাকা দিল, মাতাজি চলে গেল। আবার নেক্সট সানডে আসবে প্রোগ্রামের জন্য। এখন যখন নেক্সট সানডে প্রোগ্রামে আসলো, তখন ও প্রভু মাতাজিকে বলছে মাতাজি 10 টাকা দেবেন, ওই আপনি নিয়েছিলেন তো লাস্ট সানডে। তখন এই মাতাজি কমপ্লেন করবে, এই প্রভু আমাকে দেখলেই পয়সা চায়, প্রভুর কিছু কাজ নেই নাকি, আমার কাছে এসে পয়সা চাচ্ছে বা কেন? আমি কেন পয়সা দেবো? পয়সা কেন বলছে? পয়সার কথাটা কেন বলছে? আমার কাছে আসলো কেন? আমার সাথে এরকম কথা কেন বলছে? এখনো প্রভু বলছে মাতাজি আপনি ভুলে গেছেন লাস্ট সানডে আমি আপনাকে কখন দিয়েছেন, আমাকে দেখলেই পয়সা মনে আসছে। এখন প্রবলেম হচ্ছে যে উনি ভুলে গেছেন, শর্ট টার্ম মেমোরি লস, উনি ভুলে গেলেন যে লাস্ট সানডে উনি পয়সা নিয়েছিলেন, এই প্রভুটা পয়সা ফেরত চাচ্ছে। ইট ইজ অ্যাজ সিম্পল। সেম থিং, পূর্বতে কিছু কর্ম করেছি ইনার সাথে, এখন যখন ইনি কিছু আমাদের সাথে করছে, আমাদের মনে হচ্ছে এ কেন আমাকে কষ্ট দিচ্ছে, আমি তো ভালোই ছিলাম, ইনার জন্য আমি সমস্যাতে আছি। আরে উনার জন্য আপনি সমস্যাতে নেই, আপনার পূর্ব কর্ম আছে, উনি হচ্ছেন নিমিত্ত মাত্র। উনি কিছু করছেন না, উনি হচ্ছেন নিমিত্ত মাত্র, রাইট? যেরকম ধরেন আজকে ক্লাসের পরে আপনি যদি বলেন
আপনি যদি আমার এই মাইক আছে না, মাইক, আপনি যদি মাইককে বলছেন, হে মাইক দেবতা, কত সুন্দর ক্লাস বললেন আজকে, খুব আনন্দ হলো, খুব ধন্যবাদ, না আমার কত খারাপ লাগবে, আরে আমি এই তো যে 2 ঘন্টা বললাম, মাইককে থ্যাংক ইউ বলছে এরা, বোকা লোক, আমি তো বললাম। কারেক্ট। সিমিলারলি আমরা এটাই করছি, আমরা বলি এর জন্য সমস্যা, ওর জন্য সমস্যা। আরে বাবা, এর জন্য ওর জন্য না, তোমার কর্মের সমস্যা, তুমি কর্মটা দেখতে পারছো না, তুমি সামনের লোকটাকে দেখছো আর বলছো এর জন্য সমস্যা, ওর জন্য সমস্যা। কারো জন্য সমস্যা না, তোমার সমস্যা। আমি তো ইংলিশে আমার ল্যাপটপে না এটা লেখা আছে, মাই কর্মা মাই ফল্ট, মাই কর্মা মাই ফল্ট, আমার কর্ম আমার ভুল। আর এটা আমার খুব পছন্দ, আমার ল্যাপটপে এটা সবসময় লেখা থাকে, কাউকে দোষ দিতে নেই, যেটা হচ্ছে আমার কর্ম, জাস্ট আমার কর্ম। কারেক্ট। এখানে বলছেন, আমি আর মেসেজটা পড়ছি না, আমি ডিরেক্টলি আপনাকে বলে দিচ্ছি যে তাহলে তাকে মারে, তাহলে কি সে কি পাপ করবে? মাতাজি ওকে, উনি বলছেন যে যে খারাপ ব্যক্তি যদি কোনো মেয়েকে, কোনো ওমেনকে যদি রেপ করে, আর সেই রেপিস্টকে যদি সেই ইয়াং লেডি বা সেই লেডি যদি তাকে মারে, কিলও হতে পারে বা তার উপর আক্রমণও হতে পারে, বা তাকে যদি মারে অ্যাকচুয়ালি মেবি কিল করা অর সামহাউ, তো তাহলে কি তার কোনো পাপ হবে, বা সেটা কি কোনো পাপের পর্যায়ে পড়ে কি? ওকে, আমি এখন এই কোয়েশ্চেনটা, সামটাইমস ধরেন কোনো কারো আমাদের উপরে কোনো ভায়োলেন্স করছে, কি আমরা আমাদের নিজেকে বাঁচাবো কিংবা বাঁচাবো না, নাহলে আমরা জাস্ট সহ্য করব। আর যদি আমরা বাঁচাতে চেষ্টা করব নিজেকে, তাহলে কি আমরা কি পাপের কর্ম ফল পাবো? সিনো। সেলফ প্রোটেকশন, যেরকম ভাগবতে লেখা আছে যে যদি কেউ সাপকে মারে তাহলে কোনো পাপ নেই, রাইট? যদি কোনো স্করপিয়নকে মারে তাহলে কোনো পাপ নেই, রাইট? আর ইভেন ভাগবতে দেওয়া আছে যে যদি কেউ কারো বাড়িতে আগুন লাগায় তাহলে এরকম লোককে মারলে কোনো ক্ষতি নেই, যদি কেউ কারো স্ত্রীকে অপহরণ করে তাহলে ওনাকে মারলে কোনো ক্ষতি নেই। এরকম শাস্ত্রে অনেক কিছু দেওয়া আছে যে কাকে কাকে মারলে কোনো ক্ষতি নেই, রাইট? তো অনেক সময় যদি এরকম একটা সিচুয়েশন আছে যেখানে আপনাকে কেউ ভায়োলেন্টলি অ্যাটাক করছে, ডেফিনেটলি আপনি নিজেকে বাঁচাতে পারেন, আর বাঁচাতে জন্য অনেক সময় হতে পারে আপনাকে একটু ভায়োলেন্ট হতে হবে। সো দ্যাট ইজ অল রাইট, দ্যাট ইজ সেলফ ডিফেন্স, রাইট? তো ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছে, ভগবান আমাদেরকে শক্তি দিয়েছে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো এটাতে কোনো কোনো ক্ষতি নেই, কোনো নো কর্মা, নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। জয় জয়। তো You have to save yourself. Lord has given you intelligence. মাতাজি আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণা 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 লগে সব কৃষ্ণা।